হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আবার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমার রেসিপিটি হলো মাছের ঝুরি ভাজা। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। মাছের এই ঝুরি ভাজা বড় মাছ দিয়ে করতে হয়। আমি মাছের ঝুরি ভাজাটা রুই মাছ দিয়ে করে নেব। অনেক দিন মাছ ফ্রিজে রাখলে গন্ধ হয়ে যায় বা নরম হয়ে যায়। সেই সব মাছ দিয়ে ঝুরি ভাজা করলে মাছটা ঝুরি ভাজা খেতে দারুণ লাগে। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি রুই মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম, আধা চামচ হলুদের গুঁড়া দিলাম, আধা চামচ লাল মরিচের গুঁড়া দিলাম। এখন মাছটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিব। মাছটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিলাম। এখন ভাজার জন্য আমি চুলায় চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানে আমি তেল দিয়ে দিলাম। এখন তেলের মধ্যে মাছগুলো আমি দিয়ে দিব। মাছটা একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন মাছটাকে 1 মিনিট 2 মিনিট করে ভেজে নেব। মাছটা দেওয়ার পর 2 মিনিট ভেজে নিলাম। এখন মাছগুলো আমি উল্টে দেব। এই সময় চুলার জালটা মিডিয়ামে রেখে ভাজতে হবে, তা না হলে মাছটা পুড়ে যাবে। আমার মাছগুলা উল্টানো হয়ে গেছে। এখন উল্টা পিঠো 2 মিনিট ভেজে নিব। 2 মিনিট উল্টা পিঠো ভেজে নিলাম। এখন মাছগুলা আমি তেলের থেকে তুলে নিব। সবগুলা মাছই আমি একটা একটা করে তেলের মধ্যে থেকে তুলে নিলাম। তুলে নেওয়ার পর ঠান্ডা করে মাছগুলা ভালো করে কাটা ফেলে বেছে নিব। মাছগুলা ঠান্ডা করে নিলাম। এখন কাটা ফেলে দিব। এক টুকরা নিয়ে নিলাম। এখন হাত দিয়ে ভালো করে বেছে কাটাগুলা আমি ফেলে দিলাম। একইভাবে সবগুলা মাছই আমি বেছে নিব। এমনভাবে বাছতে হবে যাতে মাছের মধ্যে কাটা না থাকে। আমি সবগুলা মাছই একইভাবে বেছে কাটাগুলা ফেলে দিলাম। একটা টুকরা আমার বাছা হয়ে গেছে। এখন বাকি টুকরাগুলাও একইভাবে বেছে নিলাম। এখন এই বাছা মাছ আমি পেঁয়াজের সাথে ভেজে নেব। একদম মচমচা করে ভাজবেন না, একটু ভাজা হলেই চুলার থেকে নামিয়ে নিব। আমি চুলায় প্যান বসিয়ে দিলাম। প্যানে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা আমি ভেজে নেব। পেঁয়াজটা বাদামি কালার করে ভাজতে হবে। পেঁয়াজটা বাদামি কালার করে ভাজলে পেঁয়াজটা মাছের সাথে মিশে যাবে। পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে। এখন এর মধ্যে আমি যে মাছটা বেছে রেখেছি তা দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পর উল্টিয়ে পাল্টিয়ে ভাজবো যাতে পেঁয়াজ আর মাছটা ভালোভাবে মিশে যায়। মাছটা আমার পেঁয়াজের মধ্যে দেওয়া হয়ে গেছে। এখন মাছটাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম। এখন এর মধ্যে আমি লেবু পাতা দিয়ে দিব। লেবু পাতাটা দিলে মাছের যে গন্ধটা আছে তা দূর হয়ে যাবে। আমি 3টা লেবু পাতা নিয়ে নিলাম। লেবু পাতা নেওয়ার পর ভালো করে ধুয়ে এখন টুকরো করে নিব। টুকরো করে মাছের ঝুরির সাথে দিয়ে দিলাম। এখন এই লেবু পাতার সাথে ভালো করে মাছটাকে ভেজে নিব যাতে মাছের যে গন্ধটা থাকে তা ভালোভাবে দূর হয়ে যায়। আমি লেবু পাতা দেওয়ার পর উল্টিয়ে পাল্টিয়ে
মাছটাকে আবারও ভেজে নিলাম। এখন আমার মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, মানে ঝুরি ভাজা করা আমার শেষ। এখন আমি মাছটাকে চুলার থেকে নামিয়ে নিব। অনেক দিনের ফ্রিজে রাখা মাছ এইভাবে ঝুরি ভাজা করে খেয়ে দেখেন, একদমই গন্ধ পাবেন না। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।